মেয়ে হয়ে মা ডাক শুনতে পাই না, মানুষকে মুখ দেখাই কিভাবে, কেন ভিডিও বানাই এই মুখ নিয়ে, দরজা বন্ধ করে কেন ঘরে থাকি না, টাকার লোভে বড় বাড়ির ছেলেকে বিয়ে করেছি, 2 দিন পর তো সবকিছু হারাতে হবে। আসলে কি তাই? সকালবেলা ঘুম থেকে উঠেই যখন এমন কথা শুনি কেমন লাগে। কিছু মানুষ অন্যের সুখ সহ্য করতে পারে না, তাই তাদের কথা বাতি দিলাম। জামাই তো আমার মন খারাপ দেখে আমার পছন্দের বড় একটা ডিম পাড়া মুরগি নিয়ে আসছে। মন খারাপ থাকলে দেখবেন দুনিয়ার কোনো কিছুই আর ভাল লাগে না। যাই হোক, এখানে মুরগিটা কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। মুরগির পেটের মধ্যে বড় ডিমটা আর মাংসের সাথে রান্না করব না। একদিকে নতুন আলু ভেজে নিচ্ছি, অন্যদিকে মুরগির মাংসগুলোতে সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে নিব। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা অন্যের ভালো কোনোভাবেই মেনে নিতে পারে না। আল্লাহ খুশি হয়ে কাকে সন্তান দিবে আর কাকে দিবে না একমাত্র সেই জানে। যাই হোক, এখানে সব ধরনের মশলা দিয়ে মাংসগুলো সুন্দর করে একটু সময় ম্যারিনেট করে রাখবো। আর এই নতুন আলুগুলো একটু ছোট ছিল, তাই এভাবে আস্তই রেখেছি। আলুগুলো একটু সময় নিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে একটু বাদামি কালার করে নিব। আগে তো সপ্তাহে ছুটির দিনে একটা মুরগি কিনে খেতেও কষ্ট হয়ে যেত। আলহামদুলিল্লাহ, এখন তো জামাই মন চাইলেই পছন্দের জিনিস কিনে এনে দিতে পারে। অন্যের পিছনে পড়ে না থেকে নিজেকে নিয়ে ভাবেন। মানুষের কথা শুনে বসে থাকার মেয়ে আমি একদমই না। একদিন এমনও সময় ছিল দিনের পর দিন না খেয়ে থেকেছি, আপন মানুষও খবর নেয়নি। কিছুদিন আগেই বিছানার চাদর চেঞ্জ করছিলাম, কিন্তু বিছানার চাদরের উপর কতগুলো পানি ফেলে দিছে জামাই, তাই রান্নার ফাঁকে বিছানার চাদরও চেঞ্জ করলাম। আর এদিকে তো কিছু মশলা দিতেই ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। আমি তো আস্ত রসুন দিয়ে মাংস রান্না একটু বেশি পছন্দ করি, কিন্তু আজকে ভাগ্যটাই খারাপ। মাত্র 2টা রসুন ছিল, একটা আমি মাংসের মধ্যে বেটে দিয়েছি আর একটা এভাবে আস্ত দিয়ে দিলাম। আমি জানি অনেক আপুরাই আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন। সুন্দরের যেমন শেষ নাই, আবার শেখারও কিন্তু বয়স নাই। বিয়ের পর থেকেই একটু একটু করে রান্না শুরু করছি। প্রথমে যে অনেক ভালো রান্না করতে পারতাম এমনটা কিন্তু না। এখানে আমি কিছু আতপ চাল পরিষ্কার করে নিয়েছি, গুঁড়া করে নিয়ে আসবো। শীতের সময় এত পরিমাণে পিঠা খাওয়া হয়, সবাই তো অনেক বেশি পিঠা পছন্দ করে। ইচ্ছা ছিল আজকেও পিঠা বানাবো, কিন্তু শেষ পর্যন্ত পারে কিনা জানি না। শীতের দিন এমনিতেও ছোট হয়, সকাল শুরু হতে না হতে মনে হয় যেন সন্ধ্যা হয়ে যায়। একটা পরিবারে মানুষ কম বেশি যাই থাকি না কেন, কাজ কিন্তু সমান। আর আমাদের তো 3টা বেডরুম, সবকিছু গুছিয়ে রাখতে আমার সারা দিন চলে যায়। জামাই যেদিন বাসায় থাকে এভাবে কাজের মধ্যে আত্মীয় স্বজনকে ফোন দিয়ে দিবে। দেখবেন যতই আপন মানুষ হোক, কথা না বললে, যোগাযোগ না করলে দূরত্ব তৈরি হয়। যাই হোক, আজকে আর তেমন কিছু রান্না করব না। আজকে কিন্তু শুধু মুরগির মাংসই রান্না করে নিয়েছি। অসুস্থতা নিয়ে অনেকদিন পর ভাত খেলাম। ক্যামেরার সামনে ওইভাবে কখনো খাওয়া হয় না, এই বিষয়টা কে কিভাবে নেন জানি না। তবে আমাকে দেখেই আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা অসুস্থ। প্লেটে ভাত তো নিয়েছি, অল্প কয়েকটা খাওয়ার পর আর খেতে ইচ্ছা করছিল না। তো জামাই বলছিল এভাবে না খেয়ে আর কতদিন থাকবা, চলো বাহিরে গিয়ে কিছু খেয়ে আসি। বাহিরে খেতে গিয়েছি ঠিকই, কিন্তু ক্যামেরা অন করতে মনেই ছিল না। আমরা বাহিরে অল্প খাবার খাইছি, আর খাবার শেষ তখনই মনে পড়ে, আগেই তো বলেছিলাম মন ভালো না থাকলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। আমরা তো ওইভাবে বাহিরের খাবার খাই না, আর ব্যস্ততার কারণে যাওয়াও হয় না বাহিরে। তবে বাহিরে টাকা খরচ না করে বাসায় কিন্তু একটু কষ্ট করে অনেক মজার খাবার বানানো যায়। অল্প কিছু সময় বাহিরে ছিলাম, আর জামাইয়ের কতগুলো টাকা শেষ। ব্যস্ততার জন্য ভিডিও কন্টিনিউ করা হয় নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।